আমরা এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে মার্কভ চেইন। আমরা অনেক সময় এরকম বলে থাকি যে চেইন অফ ইভেন্টস, তাই না? অনেকগুলো ইভেন্ট একটার সাথে একটা লিঙ্ক যদি হয়, বা আমরা যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে থাকি, ঠিক আছে, তো সেটা মডেল করার জন্য একটা টুল হচ্ছে আমাদের মার্কভ চেইন। তো আমরা একটা এক্সাম্পল থেকে দেখি। হ্যাঁ, এক্সাম্পল থেকে বোঝা সহজ হবে। এক্সাম্পল 3টা একটু দেখেন সবাই। On a given day, Gary is either cheerful, so-so or gloom. তারপরে গ্যারি হচ্ছে একজন পার্সন, তার তিনটা মুড আছে। সে চেয়ারফুল থাকতে পারে, অর্থাৎ হাসি খুশি, অথবা সো মানে হচ্ছে এভারেজ, হাসি খুশিও না বা দুঃখও না, অথবা গ্লুম। গ্লুম মানে হচ্ছে তার মন খারাপ, অর্থাৎ সে দুঃখী স্টেটে আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে সে যদি আজকে চেয়ারফুল থাকে, তাহলে আগামীকাল সে চেয়ারফুল, সোসো অথবা গ্লুম থাকতে পারে। সম্ভাবনা কত দেয়া আছে? 0.5, 0.4 আর 0.1। আজকে যদি সে সোসো থাকে, তাহলে আগামীকাল চেয়ারফুল থাকবে, সম্ভাবনা হচ্ছে 0.3। সোসো থাকার সম্ভাবনা 0.4 আর গ্লুম থাকার সম্ভাবনা 0.3। আর আগামীকাল যদি তার মন খারাপ থাকে, গ্লুম থাকে, তা আজকে যদি তার মন খারাপ বা গ্লুম থাকে, সে আগামীকাল সে চেয়ারফুলও থাকতে পারে, সোসো বা গ্লুমও থাকতে পারে, বাট প্রবাবিলিটি হচ্ছে চেয়ারফুল থাকার সম্ভাবনা 0.2, সোসো হচ্ছে 0.3, এবং আজকে গ্লুম থাকলে কালকে গ্লুম থাকার সম্ভাবনাই বেশি, সেটা হচ্ছে 0.5। আচ্ছা, তো এইটা যদি আমাদের বলা হবে যে এরকম কিছু একটা দিয়ে সেটার জন্য প্রবাবিলিটি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স বানাতে। এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা বলি প্রবাবিলিটি স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স। তো আমাদের যে স্টেটগুলো দেয়া থাকবে, যেমন চেয়ারফুল, সোসো অথবা গ্লুম, এগুলো আমাদের নাম্বার দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, টেক্সট রাখা যাবে না, নাম্বার 0, 1, 2 এরকম। যেমন আমরা বললাম চেয়ারফুল হচ্ছে 0, সোসো হচ্ছে 1, গ্লুম হচ্ছে 2। স্টেট 0, 1, 2 হচ্ছে চেয়ারফুল, সোসো এবং গ্লুম। তো তাহলে এই ম্যাট্রিক্সের একটু খেয়াল করেন, এই যে স্টেট ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এখানে আমাদের এই ভ্যালুটা কি হচ্ছে? 0, 0 না? 0তম রো 0তম কলাম, P00 বলি আমরা এটারে। আমরা যদি ম্যাট্রিক্সটা একটু দেখে আসি, ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা হচ্ছে P00, তারপর 01, তারপর 02। তো এই যে 00, এইটা বোঝাচ্ছে হচ্ছে আজকেও স্টেট 0 এবং কালকেও স্টেট 0, সেটা থাকার প্রবাবিলিটি। আমরা বলছি 0 মানে চেয়ারফুল, তার মানে আজকেও চেয়ারফুল থাকলে কালকেও চেয়ারফুল থাকার সম্ভাবনা। এইটা হচ্ছে 01, 02। 01 মানে আজকে 0, কালকে 1। আর 02 মানে আজকে 0, কালকে 2। তার মানে আজকে চেয়ারফুল মানে 0 থেকে কালকে সোসো, অথবা চেয়ারফুল থেকে গ্লুম থাকার সম্ভাবনা। এই প্রথম রোটা তাহলে কিন্তু আমাদের আজকে চেয়ারফুলের স্টেট। এই যে 0টা, আমরা একটু বড় করে দেখি। এই যে আমাদের 0টা, এই 0টা বোঝাচ্ছে চেয়ারফুল। তার মানে 0 থেকে 0, 0 থেকে 1, 0 থেকে 2। তার মানে চেয়ারফুল থেকে চেয়ারফুল থাকার সম্ভাবনা, আজকে চেয়ারফুল থেকে কালকে সোসো, এবং আজকে চেয়ারফুল থেকে কালকে গ্লুম থাকার সম্ভাবনা। আর পরের রোটা হচ্ছে দেখেন 1, 0, 1, 1, 1, 2। 1 মানে হচ্ছে সোসো স্টেট, কাজে সোসো স্টেট থেকে চেয়ারফুল, সোসো অথবা গ্লুম থাকার সম্ভাবনা। এই প্রবাবিলিটিগুলো কিন্তু দেয়া আছে আমাদের এই ম্যাথে, কিন্তু প্রবাবিলিটিগুলো দেয়া আছে। একটু খেয়াল করেন যে আজকে চেয়ারফুল থাকলে, আজকে চেয়ারফুল ছিল, কালকে চেয়ারফুল, সোসো বা গ্লুম থাকার সম্ভাবনা 0.5, 0.4, 0.1। তার মানে আমাদের 0.5, 0.4, 0.1 এভাবে ম্যাট্রিক্সটা ফিল আপ করতে হবে। আজকে সোসো থাকলে কালকে চেয়ারফুল থাকার সম্ভাবনা 0.3, সোসো 0.4, গ্লুম 0.3। এই দেখেন, আজকে সোসো থাকলে কালকে চেয়ারফুল, সোসো, গ্লুম থাকার সম্ভাবনা 0.3, 0.4, 0.3। তো যে কোনো একটা রো যদি নেন, আপনি দেখবেন যে রোগুলা যোগ করলে সবসময় 1 হবে। কারণ আমার স্টেট যেহেতু তিনটাই, এই 3 স্টেটের একটা স্টেটে সে আগামীকাল থাকবে। কাজেই তো আমার আজকে চেয়ারফুল থাকলে কালকে চেয়ারফুল, সোসো অথবা গ্লুম, এর বাইরে সে কিছু হবে না। কাজে এই তিনটা রো, এই একটা রোয়ের তিনটা ভ্যালু যোগ করলে অলওয়েজ 1 হবে। দেখেন, এটা যোগ করলে 1 হচ্ছে, এটা যোগ করলে 1 হচ্ছে, এবং এটা যোগ করলে 1 হচ্ছে। তার মানে প্রতি রোতে আমাদের 2টা করে ভ্যালু যদি ম্যাথে দেয়া থাকে, প্রবলেমে দেয়া থাকে, থার্ড ভ্যালুটা আপনারা বের করে নিতে পারবেন, তাই না? থার্ড ভ্যালুটা যেটা হবে 1 এর থেকে বাকি দুইটা যোগ করে বিয়োগ করবেন। যেমন আমার যদি এইটা দেয়া না থাকে, এটা 0.5, এইটা 0.4, যোগ করে হচ্ছে 0.9, 1 থেকে বিয়োগ করলে আমরা 0.1 পেয়ে যাচ্ছি। সেরকম এইটাও যদি এইটা দেয়া থাকে এবং এইটা দেয়া থাকে 0.2 এবং 0.5,
হ্যাঁ, যোগ করলে পাচ্ছি 0.7, 1 থেকে বাদ দিলে পাচ্ছি 0.3। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে ম্যাথ, এই ম্যাথে কিন্তু আমাদের ভ্যালুগুলো রো ওয়াইজ দেয়া আছে। এই যে 0.5, 0.4, ঠিক আছে? 0.5, 0.4 এবং 0.1। তো এখানে রো ওয়াইজ আমরা ফিল আপ করে গিয়েছি। কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু কলাম ওয়াইজও দেয়া থাকতে পারে। প্রতিটা ভ্যালু কলাম ওয়াইজও দেয়া থাকতে পারে, সেটার একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। কলাম ওয়াইজ ভ্যালু কিভাবে দেয়া থাকতে পারে সেটাও আমাদের এখানে দেয়া আছে। তো তার মানে যখন আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, যেমন চেয়ারফুল থেকে চেয়ারফুল, শস্য গ্রুপ, অনেক কিছুই হতে পারে, এই জিনিসটা আমরা মডেল করতে পারি মার্কভ চেইন দিয়ে। এবং মার্কভ চেইনের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ওই ম্যাট্রিক্সটা। এই যে ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। ঠিক আছে? ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বা স্টেট ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এইটা হচ্ছে ম্যাট্রিক্স। এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার প্রবাবিলিটিগুলো এখানে বসাতে হবে, বসিয়ে এটাতে ম্যাথ করা যায়, থিওরাম প্রুফ করা যায়। তো আপনাদের এক্সাম্পল 1 যেটা, সেটা একটু দেখেন। বলা হচ্ছে যে একদিন যদি বৃষ্টি হয়, পরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলফা, আর একদিন যদি বৃষ্টি না হয়, পরের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিটা। আমরা ধরলাম স্টেট 0 হচ্ছে বৃষ্টি হওয়া, ইট রেইনস। স্টেট 0 হচ্ছে ইট রেইনস, আর স্টেট 1 হচ্ছে ইট ডাজ নট রেইন। একটু জুমটা বাড়াই। তার মানে স্টেট 0 হচ্ছে বৃষ্টি হওয়া, 1 হচ্ছে বৃষ্টি না হওয়া। তাহলে এই ভ্যালুটা কি বুঝাবে? P00। তবে 0 থেকে 0-তে আসবো, তার মানে আজকে রেইন হচ্ছে, আজকে রেইনিং, টুডে ইজ রেইনিং অ্যান্ড দ্য প্রবাবিলিটি দ্যাট টুমোরো ইজ অলসো রেইনিং। ঠিক আছে? আমাদের আজকে বৃষ্টি হলে কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে আলফা। এই যে দেয়া আছে এখানে আলফা। তাহলে এটা কি বুঝাবে? এটা হচ্ছে P01, তাই না? এই যে আপনার ম্যাট্রিক্সে দেখেন 00 এবং 01। এই 01 মানে হচ্ছে আজকে স্টেট 0, কালকে 1। তার মানে হচ্ছে আজকে স্টেট 0 মানে আজকে বৃষ্টি হলে কালকে বৃষ্টি হবে না, কালকে 1। তো আজকে বৃষ্টি হলে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আলফা হয়, তাহলে আজকে বৃষ্টি হলে কালকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত হবে? 1 মাইনাস আলফা। কারণ আমাদের রোটা যোগ করলে সবসময় 1 হবে, তাই না? আবার দেয়া আছে যে আমাদের আজকে বৃষ্টি না হলে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিটা। আজকে বৃষ্টি না হওয়া মানে হচ্ছে স্টেট 1, আর কালকে বৃষ্টি হবে মানে স্টেট 0, তার মানে স্টেট 10। এটা দেয়া আছে, এই যে বিটাটা হচ্ছে 10, তাই না? আজকে বৃষ্টি হয় নাই, কালকে হবে, অর্থাৎ আজকে স্টেট 1, কালকে 0। তো বিটা হচ্ছে P10 এর ভ্যালু। P10 মানে আমাদের সেকেন্ড রো এর ফার্স্ট কলামের ভ্যালু P10। তো তাহলে P10 যদি বিটা হয়, এটা হবে 1 মাইনাস বিটা। তো এভাবে আমাদের এক্সাম্পল 2টাও একটু দেখবেন। ঠিক আছে? এক্সাম্পল 3 আমরা এইমাত্র দেখলাম, গ্যারির যে প্রবলেমটা। তো এভাবে আমাদের যে কোনো প্রবলেম দেয়া থাকলে আমাদের প্রবাবিলিটি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বানাতে পারতে হবে এবং সেটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আমাদের এরপরের ম্যাথ যেটা, সেটা আমরা একটু পরে দেখব। আমরা মার্কভ চেইনের দুইটি অ্যাপ্লিকেশন দেখে আসি। মার্কভ চেইনের অ্যাকচুয়ালি মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে পপুলেশন মডেলিং। পপুলেশন মডেল করা যায়, সেটা আপনারা একটু গুগল করে পড়তে পারেন। আমরা সহজ দুইটা অ্যাপ্লিকেশন দেখি। একটা হচ্ছে র্যান্ডম ওয়াক মডেল। র্যান্ডম ওয়াক মানে হচ্ছে আমি আমার কারেন্ট পজিশন থেকে রাইটেও যাইতে পারি, লেফটেও যাইতে পারি। ঠিক আছে? আমার এখন আমি যেখানে দাঁড়ায় আছি, আমি সেখান থেকে র্যান্ডমলি হাঁটবো। র্যান্ডমলি আমি ডানেও যেতে পারি, বামেও যেতে পারি। একটা সরল রেখা বরাবর আমি হয় ডানে যাব অথবা বামে যাব। তো ডানে যাওয়ার যে সম্ভাবনা, রাইটে যাওয়ার সম্ভাবনা কত দেয়া আছে? রাইটে যাওয়ার সম্ভাবনা হচ্ছে পি, তাহলে লেফটে যাওয়ার সম্ভাবনা 1 মাইনাস পি। তো যেহেতু আমার এখানে সেই চেইন অফ ইভেন্টস, আমি কখনো ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, ডানে স্টেপ হয়তো দুবার ফেললাম, বামে একবার ফেললাম, দেন বামে দুইবার, ডানে একবার। এই প্রসেসটা কিন্তু আমার মার্কভ চেইন দিয়ে মডেল করা যায়। ঠিক আছে? এবং আমাদের এই যে আই থেকে আই প্লাস 1, আমরা ডানে যাওয়া বলতে বোঝাচ্ছে আই প্লাস 1, একটু ডানে যাচ্ছি, মানে আমার একটা ইন্টিজার যদি আমি চিন্তা করি, আমার পজিশন 1 বাড়ছে। হ্যাঁ, একটা সরলরেখা যদি আমরা যে আমাদের যে লাইনের যে আমাদের যে নাম্বার লাইন যেটা, ঠিক আছে? সেটাতে আমরা ডানে যাওয়া মানে কি? ইন্টিজারে 1, 2, 3, 4 এভাবে বাড়া, আর বামে যাওয়া মানে এক এক করে কমা। তো আমার কারেন্ট পজিশন থেকে এক পজিশন বাড়ার সম্ভাবনা হচ্ছে পি, মানে ডানে যাওয়ার সম্ভাবনা। আর কারেন্ট পজিশন থেকে এক পজিশন কমা, অর্থাৎ পি আই থেকে আই মাইনাস 1-এ যাওয়া, সেটা হচ্ছে 1 মাইনাস পি প্রবাবিলিটি। এটা এপাশে এনে পিটা এপাশে আনলে 1 মাইনাস পি হবে। তো এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন, এটা আপনাদের খুব বেশি না বুঝে জাস্ট এটা জানলেই হবে।
সেরকম আরেকটা অ্যাপ্লিকেশন মার্কভ চেইনের হচ্ছে গ্যামলিং মডেল। একজন গ্যামলার সে ক্রমাগত গ্যামলিং করে যাচ্ছে এবং যে কোনো গ্যামলিংয়ে সে জিততেও পারে হারতেও পারে, এবং একটা গ্যামলিং না, মানে ক্রমাগত একটার পর একটা সে গ্যামলিং করে যাচ্ছে। গ্যামলিংয়ে যদি সে জিতে, প্রবাবিলিটি পি হচ্ছে সে জিতবে, ঠিক আছে? তো যদি সে জিতে সে $1 পায়, আর যদি সে হারে তাহলে $1 হারে। তো তাহলে তার কাছে কত ডলার থাকবে? ধরা যাক $i আছে, $i থেকে i+1 হবে, অর্থাৎ সে একবার জিতবে, সেই সম্ভাবনা হচ্ছে পি। এই যে এটা হচ্ছে পি। আর $i থেকে i-$1 হয়ে যাবে, মানে সে $1 হারবে, সেই সম্ভাবনা কত হবে? 1 মাইনাস পি। 1 মাইনাস পি, যে পি সমান যদি এইটা হয় তাহলে পি i-1 হচ্ছে 1 মাইনাস পি। পিটাকে এ পাশে আনতে হবে, এটাকে এ পাশে আনতে হবে। তো এইটার পরে বেস করে একটা মডেল তৈরি করা যায় এবং সেখান থেকে অনেক ফর্মুলা বের করা যায়। এটা আমরা নেক্সট পরের লেকচারে দেখব। হ্যাঁ, গ্যামলিং মডেলটা কিভাবে মার্কভ চেইন দিয়ে মডেল করা যায়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, সেটাকে বলা হয় চ্যাপম্যান কলমোগরভ ইকুয়েশন। এইটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। এটা বুঝাচ্ছে যে আমাদের আই থেকে যে তম স্টেটে আমরা যদি এক স্টেপে না অনেকগুলো স্টেপে যাই, ধরা যাক n+m সংখ্যক স্টেপে যাই, অর্থাৎ আমার ধরা যাক এখন আই সংখ্যক ডলার আছে, আমি যে সংখ্যক ডলারে যাব, ঠিক আছে? আমাদের মার্কভ চেইন কিন্তু শুধুমাত্র ইমিডিয়েট পরের স্টেট বা আগের স্টেটের প্রবাবিলিটিটা আমাদের দেয়। অর্থাৎ আমার $i আছে, আমি i+1 যাব বা i-1 থাকবো, জিতবো অথবা হারবো। কিন্তু ধরা যাক আমার এখন $5 আছে, আমি $10 পৌঁছাবো, অর্থাৎ আমার বেশ কয়েকবার জিততে হবে, হয়তো মাঝে কয়েকবার হারছিও। তো আই থেকে যেতে যাব, ঠিক আছে? সেটা n+m স্টেপে যদি আমার যাই, এটা আমরা কিভাবে বের করব? যতভাবে n স্টেপে যাওয়া যায় এবং যতভাবে m স্টেপে যাওয়া যায়, মানে n স্টেপ পরে যতদূর যাওয়া যায় আর m স্টেপ পরে যতদূর যাওয়া যায়, এবং যতভাবে, এই যে কেটা হচ্ছে আমার যতভাবে বোঝাচ্ছে, কে হচ্ছে 0, 1, 2, 3 অনেক কিছু হতে পারে, সবগুলা করেসপন্ডিং প্রবাবিলিটি গুণ হবে, হয়ে যোগ হবে, ঠিক আছে? এইটা আসলে এই সেম জিনিস আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় হয়, তাই না? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি হয়? একটা রো এর সব ভ্যালুর সাথে একটা কলামের সব ভ্যালু, করেসপন্ডিং ভ্যালুগুলো গুণ হয়ে যোগ হয় না? কি বলছি বোঝা যাচ্ছে কি? যেমন ধরেন আপনি ম্যাট্রিক্সের এই রো এর আমি যখন পি স্কয়ার বের করব, পি যদি এই ম্যাট্রিক্সটা হয়, পি স্কয়ার বের করতে হলে কি করতে হবে? প্রথম ভ্যালুটা এটা কিভাবে আসছে? এই রো এর সাথে এই কলাম গুণ হবে, অর্থাৎ 0.7 ইন্টু 0.7 প্লাস 0.3 ইন্টু 0.4, ঠিক আছে? তো যদি 3টা ভ্যালু থাকতো তাহলে 3টা রো এর 3টা ভ্যালু, কলামের 3টা ভ্যালু করেসপন্ডিং ভ্যালু দিয়ে গুণ হতো। যেমন 0.7 এর সাথে গুণ হচ্ছে, 0.3 0.4 এর সাথে গুণ হচ্ছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে এই যোগ করলে এই ভ্যালুটা পাচ্ছি। সেরকম এই ভ্যালুটা কিভাবে আসছে? এটা হচ্ছে 2 ভ্যালু, তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম গুণ করতে হবে, 0.4 ইন্টু 0.3 প্লাস 0.6 ইন্টু 0.6, তাহলে কিন্তু এটা পাচ্ছি। তো এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে সেম ঘটনা ঘটে। তার মানে আমরা সহজে বলতে পারি চ্যাপম্যান কলমোগরভ ইকুয়েশন দিয়ে আমরা কয়েক স্টেপ, n+m মানে হচ্ছে বেশ কয়েক স্টেপ পরে যে আমি স্টেটে থাকবো সেই স্টেটটা বের করতে পারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে। এটা আমাদের ম্যাথে কিভাবে কাজে লাগবে? ধরা যাক বলা হচ্ছে এরকম যে আমাদের বৃষ্টির যে আমরা ম্যাথটা দেখলাম, যে গতকাল বৃষ্টি হলে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.7, অথবা আজকে হলে কালকে হওয়ার সম্ভাবনা 0.7, এই যে 0 হচ্ছে 0.7, আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 0.3। আজকে হচ্ছে কালকে হবে না, কালকে হওয়ার সম্ভাবনা 0.7, না হওয়ার সম্ভাবনা 0.3। আর এটা হচ্ছে আজকে হয় নাই, আজকে হয় নাই এই অবস্থায় কালকে হবে, এই যে 0.4, বিটা, বিটা হচ্ছে 0.4, আর এটা হচ্ছে আজকেও না হলে কালকেও না হওয়ার সম্ভাবনা 0.6। তো বলা হচ্ছে যে আজকে যদি বৃষ্টি হয়, given that it is raining today, তাহলে 4 দিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, it will rain 4 days from today। তো 4 দিন পরের সম্ভাবনা আমাদের বের করতে গেলে এই যে চ্যাপম্যান কলমোগরভ ইকুয়েশন অনুসারে আমাদের p⁴ বের করতে হবে। 2 দিন পরের জন্য p স্কয়ার, 3 দিন পরের জন্য p কিউব, 4 দিন পরের জন্য p⁴। তো আমরা p⁴ কিভাবে বের করবো? এই যে p আর p গুণ করে p স্কয়ার ম্যাট্রিক্স হলো এইটা, এটার সাথে আবার এটা গুণ করলে কি হবে? p⁴। এই হচ্ছে p⁴ যে ম্যাট্রিক্সটা। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সের এই যে p⁴ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এইটা। এখানে কোন ভ্যালুটা নেব? বলা হয়েছে যে আমাদের 4 দিন আগে বৃষ্টি হয়েছিল, অর্থাৎ স্টেট 0 ছিল, 4 দিন পরেও বৃষ্টি হবে, অর্থাৎ 4 দিন পরেও স্টেট 0 থাকবে। তাহলে ম্যাট্রিক্সের p00 কোনটা?
এই ভ্যালুটা, অর্থাৎ যে 0.5749 এইটা হচ্ছে আমাদের ভ্যালু, যে 4 দিন আগে বৃষ্টি হলে 4 দিন পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কাজেই চ্যাপম্যান কর্মগ্রহ ইকুয়েশনের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, যে আমরা অনেক স্টেপ পরে P4, P⁴, 5 দিন পরে হলে P⁵ বের করতে হতো, সেখান থেকে আমাদের 4-5 স্টেপ পরের প্রবাবিলিটিও আমরা বের করতে পারি। তো এরকম গ্যারির যে ম্যাথটা আমরা দেখছিলাম, যে গ্যারি আজকে চেয়ারফুল, সোসো বা গ্লুম, আমি যদি বলি 3 দিন পরে তার কি অবস্থা হবে, সেটাতে কিন্তু P³ বের করতে হবে 3 দিন বললে। 4 দিন পরে তার কি অবস্থা হবে বললে কি করতে হবে? P⁴। যেমন যদি এরকম থাকে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট গ্যারি উইল বি চেয়ারফুল আফটার 4 days গিভেন দ্যাট হি ইজ চেয়ারফুল টুডে। তার মানে 0 থেকেই 0, তাই না? চেয়ারফুল থেকে চেয়ারফুল, তার মানে P⁴ ম্যাট্রিক্স বের করে সেটা 0 0 রাখবে। যদি বলা হয় যে গ্যারি উইল বি চেয়ারফুল আফটার 4 days গিভেন দ্যাট হি ইজ গ্লুম টুডে, আজকে হচ্ছে গ্লুম, চেয়ারফুল ছিল 0, সোসো 1, গ্লুম ছিল 2, তাহলে আজকে সে 2, কিন্তু 4 দিন পরে থাকবে চেয়ারফুল, চেয়ারফুল মানে 0, সেই সম্ভাবনা কি হবে? আজকে যেহেতু 2, কাজেই P⁴ ম্যাট্রিক্স বের করে 2 0 রাখবে, তাই না? গ্লুমে আজকের স্টেট 2 গ্লুম, 4 দিন পরের স্টেট 0 চেয়ারফুল। তো এভাবে আসলে অনেক সব ম্যাথ সলভ করা যায়। আমরা আরেকটা ম্যাথ আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের, সেটা আমরা নেক্সট লেকচারে দেখব।